এই যে একটু দাঁড়ান, আমার একটু লইয়া যান। কে কে আপনি? এভাবে এভাবে এখানে কেন? হহন কহার সময় নাই, পরে কমু। হরেন হরেন হরেন, একটু বই হইরা বহেন, ববার দেন। আরে বড্ড বাজে মহিলা তো আপনি। বলা নেই কওয়া নেই, এভাবে কেউ। কইলাম তো পরে কমু, আগে আমার একটু সাজের পারে নামাইয়া দেন, আপনার দোহাই লাগে। হয় সমাত, নে তো চল, আগে নামাই দে। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, এইভাবে সেজে গুজে আপনি কোথায় যাচ্ছেন? ব্যাপারটা কেমন যেন গোলমেলে মনে হচ্ছে। দেখুন, আপনি ঠিকই ধরেছেন, একটু গোলমেলে বটে। ও হ্যাঁ, আমি শবনম। এইটুকুই জানুন, আমার আগে নামাইয়া দেন, বাকিটা পরে কমু। আর সমাত, নে তো তাড়াতাড়ি কর। নামুন, আপনার সাজের বার এসে গেছে। কি ব্যাপার, আপনি এখনো যাননি যে? প্লিজ আপনি চলে যান, অনেক উপকার করেছেন। এবার আসুন, আর অপেক্ষা করবেন না। আপনার বাড়ির লোক চিন্তা করবে। আপনি আমার অনেক উপকার করেছেন, আমি কৃতজ্ঞ। সে না হয় থাকবেন, এখন বলুন তো, এভাবে আপনি উদ্ভ্রান্তের মতো কাকে ফোন করে যাচ্ছেন? ও প্রান্ত থেকে তো মনে হয় কোনো রেসপন্স পাচ্ছেন না। দেখুন, আমি একজনকে ভীষণ ভালোবাসি। তাকে ছাড়া অন্য কারো সঙ্গে ঘর বাঁধা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু কিন্তু আমার আব্বু জোর করে আমার বিয়ে দিতে চাইছিল আজ। ওর সঙ্গে আমার কথা হয়েছিল, ও আমার জন্য এখানে অপেক্ষা করবে, কিন্তু ওর ফোন এখন সুইচ অফ। বুঝতে পারছি না কেন, কি যে করব ভেবে পাচ্ছি না। আত্মহত্যা ছাড়া অন্য কোনো উপায় নেই আমার। একটা অনুরোধ করব, ফোন নাম্বারটা দিন, আমি একবার চেষ্টা করে দেখি। দেখুন, এখন কি করবেন জানি না, তবে গা ভর্তি গয়নাগাটি নিয়ে এখানে দাঁড়িয়ে থাকলে আপনাকে সুসাইড করার কথা ভাবতে হবে না। আপনার কাজটা বরং অন্য কেউ করে দেবে, বুঝলেন? সে ভয় আর পাচ্ছি না। আমার জীবনটা সত্যি নষ্ট হয়ে গেছে, মরণ ফাঁদে পা ফেলেছি আমি। সে না হয় মরবেন, এখন এক কাজ করুন তো, আজ রাতটা আমার বাড়িতে চলুন। মা আছে আমার, আপনার ভয় নেই কোনো। যদি মরতেই হয় তবে নয় আজ রাতটা ভেবে নিন, কাল মরবেন। চলুন চলুন এবার। আর হ্যাঁ, ওই ফোন নাম্বারটা দিন তো একবার। আপনি কি ফোন করবেন? হ্যাঁ হ্যাঁ দিন। ফোনটা বন্ধ এখনো, দেখা যাক পরে খোলে কিনা। এই সমাত, নে চল টোটো চালা। আয় বেয়াদব ছেলে, অহন তো সময় হইল, এই কোন থানে বসে আছি আর তুই নতুন বউরে লইয়া রাস্তায় রাস্তায় গুইরা বেড়াইতেছ। ও অতই যদি বয় তো আমার না জানাইয়া বিয়ে করলি কেন? আরে কি মিষ্টি মায়াটা। আসো মা, নাই মা আসো, পোলাটার কোনো কাণ্ডজ্ঞান নেই। ও ও মা, ও মা, তুমি 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 না, ব্যাপারটা না মা। সব একটা কথা কইবি না, গাদা একটা। আরে আরে, তুমি আমার কথাটা শুনবে তো? শুনুম না, আসো মা, আমার সঙ্গে আসো। তুমি মা বেটার কথায় কিছু মনে কইরো না। আসলে ছেলেটা আমার অমন হলে হব কি, বড্ড ভালো ছেলে আমার। তুমি বাইবো না, কাল আমি লোকটাই তোমাকে একটা ব্যবস্থা করুম। আমি আপনাকে খুব বিপদে ফেললাম, তাই না? না না না, তা নয়। আসলে আমার মা। ওনার তো কোনো দোষ নেই। আপনার গ্রামের মানুষেরা সারা সন্ধে আমার সঙ্গে এভাবে দেখলে আর কি ভাববে বলুন তো? ওরাই হয়তো আপনার মাকে, সেজন্যই আপনাকে চলে আসতে বলেছিলাম। না না না, আমি সেটা ভাবিনি। আপনি তো জেনে বুঝে এসব করেননি না। তবে লোকটা এভাবে আপনাকে বিপদে নাও ফেলতে পারতো, আগেই জানাতে পারতো। তার পক্ষে সম্ভব নয়। জানি না কি করব, তবে কাল নয়, আজ রাতেই আমি ভোরবেলা বেরিয়ে যাব। আপনার মা জানতে পারবেন না, তারপর না হয় সত্যিটা আপনি মাকে বলে দেবেন। কিন্তু যাবেন কোথায়? এক কাজ করুন, বাড়ি ফিরে চলুন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দেব। তার হয় না। আমার আব্বুকে আপনি জানেন না, তিনি কখনো সম্মানের সঙ্গে আপোষ করেননি। তবে ধরুন
আমি যদি আর কটা দিন থাকি, আপনার আপত্তি আছে? তাহলে আমি শহরে আমার এক বন্ধুর মাধ্যমে একটা ব্যবস্থা করে নিতে পারবো। আমি কি আপনাকে না করব? ঠিক আছে, অপেক্ষা করুন আর দেখুন মানুষটা আপনাকে আর ফোন করে কি না। আচ্ছা আচ্ছা, আপনি মানুষটা এমন কেন, এত ভালো কেন? ভালো মন্দ জানি না, তবে মানুষের পাশে, জীবনের পাশে থাকতে খুব ভালোবাসি। এক কাজ করুন, ও ঘরে বোধহয় মা জেগে আছেন, আপনি যান একটু ঘুমিয়ে নিন। ঘুম? সেটা কি সত্যি আসে এরকম সময়? চেষ্টা করুন, বড্ড ক্লান্ত আপনি। আপনাকে খুব বিপদে ফেললাম, তাই না? না না না, এ কি বলছেন? হ্যালো, এটা কার নম্বর বলা যাবে? একটা ফোন এসেছিল সন্ধ্যায়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আদিল। এটা কি? ঠিক বলেছেন, ওনার নম্বর ছিল মানে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ উনি সন্ধেবেলায় সাজের পরে একটি বাইক দুর্ঘটনায় একটু আগে ওনার জানাজা হয়ে গেল। হ্যালো। আপনি আর কোনোদিনও কোথাও যাবেন না, এখানেই থাকুন আর মানুষটার জন্য দোয়া করুন। থেকে যাব? কিন্তু কেন, কিভাবে? যে মানুষটা আমায় ভালোবেসে আমাকে নিতে ছুটে এসে মৃত্যুকেই আলিঙ্গন করলো, আর আমি তাকে কত কিছু ভেবেছি। ছি, নিজেকে ঘেন্না হয় আমার। আমি সত্যি অপয়া। এসব বলবেন না। অন্তত মানুষটাকে ভালোবেসে নতুন করে বাঁচুন, নিজেকে আবারও ভালোবাসুন, খুব খুব করে। দেখবেন জগৎটা সত্যি সুন্দর। আরেকবার না হাতটা বাড়িয়ে দিন, দেখবেন নতুন কোনো সূর্য হয়তো অপেক্ষা করে আছে। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। সূর্য প্রতিদিনই উদয় হয়, অস্তও যায়। জীবনও এরকম, দুঃখ আসবে, আবার নতুন করে ভাবতেও হয়, কেননা কবিতাগুলো এভাবেই জন্মায়। চলুন এবার শুয়ে পড়ুন, মা হয়তো ঠিক জেগে আছেন, তোমার জন্য অপেক্ষা করছেন। কবিতাগুলো কেন জন্মায়? তোমার হৃদয়কে উন্মোচিত করতে, বিকশিত করতে। অবহেলা, অবজ্ঞা, ঘৃণা আর ভালোবাসায় জন্মায় কবিতাগুলো। আগামীকালের সূর্যটাও ঠিক এভাবেই হয়তো উঠবে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। বাঁচিবারে চাই, বাঁচিবারে চাই, বাঁচিবারে চাই।